मजा आएगा ना भिड़ो। ভাই এটা কি করেছে, হেটার্স গুলো কোন গর্তে বেরো। এবার দেখ ওয়ার 2 এসে জাস্ট ধামাল করে দেবে, মানে সিরিয়াসলি বলছি ঋত্বিক পুরো ট্রেলারটায় বুম, জাস্ট বুম। এটা জুনিয়র এনটিআরের বার্থডে উপলক্ষে আনা হচ্ছে, বাট টিজারটায় পুরোপুরি ঋত্বিক রোশন খেয়ে নিয়েছে। মানে কি করেছে ভাই, এটা প্রপারলি একটা টিজার ছিল। এবং শুরু থেকে মানে যখন জুনিয়র এনটিআরের ভয়েসটা হচ্ছে এবং তারপর একটার পর একটা সিন ঋত্বিক রোশনের ওই রেড ব্যাকগ্রাউন্ডে যেই সিনটা দেখানো হচ্ছে, এবং তারপরে এই দুটো পাশে রক্ত, সেই চাহনিটা ঋত্বিক রোশনের ড্যাম, মানে ডেভিল চাহনি যাকে বলে, ঠিক আছে। মানে টাইগার 3 পোস্ট ক্রেডিট সিনের কথা মনে করিয়ে দিচ্ছিল। মানে ওই পার্টিকুলার টাইগার 3 ওই পোস্ট ক্রেডিট সিনটা যেভাবে তখন ওয়ার্ক করেছিল এবং দর্শকদের তখন দিয়ে একটা ইন্টারেস্ট ওয়ার 2 দেখার জন্য। এবং আমি সিরিয়াসলি বলছি আমার ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সের যে কটা সিনেমা বেরিয়েছে তার মধ্যে সবচেয়ে বেস্ট ছবি লাগে হচ্ছে ওয়ার, ঠিক আছে। তারপর টাইগার, একটা টাইগার এইসব লেগেছে, বাট আমার ওয়ার সবচেয়ে মানে বেস্ট ছবি যাকে বলা হয় সেটা হচ্ছে ওয়ার। কারণ ওয়েল ডিজাইন, হলিউড স্টাইলের অ্যাকশন সব রয়েছে, ঠিক আছে। পারফেক্ট মাস ছবি, ঠিক আছে, উইথ স্টাইলাইজেশন, যেটা দেখতে দারুণ লাগছে। এবং সিরিয়াসলি টিজারে সেইগুলো সব কিছুই পাচ্ছি। এবং ওয়ার্ডের থেকেও আমার মনে হয় মানে বেস্ট এক্সপিরিয়েন্স এটা হলের জন্য হবে, বিকজ অফ দ্য ভিজুয়াল, বিকজ অফ দ্য ভিএফএক্স, এবং ওই যে অ্যাকশন সিন এখানে যেভাবে ডিজাইন করেছে সেটা কিন্তু মারাত্মক লেভেলে হবে। এবং ব্রুটালিটিও থাকবে, যেটা এখন অ্যাকশন সিনেমার জন্য একটা প্রায়োরিটি হয়ে গেছে, যে ব্রুটালিটি রাখতেই হবে, সেটাও কিন্তু এই সিনেমায় থাকতে চলেছে, ঠিক আছে। স্পেশালি যখন ঋত্বিক রোশনের এন্ট্রিটা হচ্ছে না ওই একটা উলফকে নিয়ে, জাস্ট ড্যাম লাগছে, ড্যাম। এবং হ্যাঁ, জুনিয়র এনটিআরেরও এন্ট্রি ভালো লেগেছে, ওই হাতে দুটো বোমের মতন কিছু ছিল, একটা অস্ত্র, উইপেন টাইপের, সেই জায়গাটাও দারুণ। তো আমার টিজারটা খুব ভালো ওয়ার্ক করেছে, বিজিএম খুব ভালো, মানে টিজারটা যেভাবে কেটেছে, মানে একটার পর একটা ঝলক যেভাবে দেখাচ্ছে, মানে সিরিয়াসলি দারুণ লাগছে। মানে আমি তো হেডফোনে কানে লাগিয়ে 4-5 বার দেখলাম টিজারটা, আমার দারুণ লাগলো। এবং কিয়ারা অ্যাডভানি ছোট পোর্শনে ছিল, বা যতটুকু পোর্শন ছিল লাভ অ্যাঙ্গেল হিসাবে থাকবে। আমি চাইবো যে তাকে সিনেমায় ঠিকভাবে ইউজ করে, যেরকম জোয়াকে ইউজ করে ওয়াইআরএফ স্পাই ইউনিভার্সে, কিয়ারাকেও যাতে ইউজ করে, এরকম নয় যে শুধুমাত্র ওই একটা ওই ওয়ার্ডে যেরকম রেখেছিল বানি কাপুরের মতন সেরকম যাতে না রাখে, তাকে ঠিকভাবে ইউজ করে, সেটাই চাইবো। এবং তারও একটা বড় ভূমিকা থাকুক সিনেমার মধ্যে। এবং এখানে কিন্তু ওয়ার 2-তে মানে জুনিয়র এনটিআর অ্যাজ আ ভিলেন হয়তো আমরা তাৎক্ষণিকভাবে দেখছি, সিনেমায় গিয়ে হয়তো অন্য গল্পই দেখতে পাবো। এবং কার ক্যামিও থাকবে এই সিনেমায় এখনো কিছু জানা যায়নি, ঠিক আছে। প্রত্যেকটা টাইগার 3 এর সময় পেয়েছিলাম না যে যে শুনতে পেয়েছিলাম যেখানে পাঠানের ক্যামিও থাকবে, আমরা সবাই জানতাম অলরেডি, মানে ওটা লিক হয়ে গেছিল। এবং সেটা পাঠানের ক্ষেত্রেও হয়েছিল যে সালমানের ক্যামিওটা। তবে এইবারে কিন্তু এখনো কিছু বোঝা যাচ্ছে না যে কার ক্যামিও থাকবে। হতেই পারে সালমান, শাহরুখ এবং ঋত্বিক, এই তিনজনকে আমরা একই ফ্রেমে দেখতে পাবো, কারণ এটা ইউনিভার্সের পার্ট। ডেফিনেটলি কারো না কারো ক্যামিও থাকবে। জন অ্যাব্রাহামেরও ক্যামিও থাকতে পারে, জিমের। দেখা যাক কি হয়। আমি সিরিয়াসলি দারুণ এক্সাইটেড। গল্পর ব্যাপারে কিন্তু এখনো সেভাবে কিছু বোঝা যাচ্ছে না, তবে একটা সামুরাইয়ের সাথে ফাইট হয়েছে। আমি চাইবো যে এটা আর না ইন্ডিয়া পাকিস্তান ওই ওর মধ্যে সীমাবদ্ধ থাকুক, ওর বাইরে গিয়ে কিছু দেখাক, এটাই চাইবো। যাই হোক, আর র এজেন্টদের গল্প ডেফিনেটলি আমি বিশাল বিশাল এক্সাইটেড। ফার্স্ট ডে ফার্স্ট শো দেখার জন্য মুখে রয়েছি, কবে 14ই আগস্ট আসবে এবং ফার্স্ট ডে ফার্স্ট শো ওয়ার 2 দেখতে যাবো। সিরিয়াসলি ইটস আ গুজ বাম্পস। তো এখানে ভিডিও শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকন ক্লিক করো, এবং অবশ্যই তোমরা জানিও তোমাদের ওয়ার 2 এর টিজার কেমন লেগেছে। নেক্সট দেখা হবে, টাটা, টেক কেয়ার।